भाइयों और बहनों, আমার নাম জোহরান মামদানি। একে তো মুসলিম, তার উপর অভিবাসী। জোহরান মামদানির সামনে চ্যালেঞ্জ ছিল অনেক। সেসব চ্যালেঞ্জ উতরে তিনি এখন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। কিন্তু ৩৪ বছর বয়সী এই যুবক কি এমন করলেন যা তাকে ভোটে চমকপ্রদ জয় এনে দিল? একটা দুইটা নয়, মামদানির জয়ে কাজ করেছে অনেকগুলো বিষয়। প্রথমত, সোশ্যাল মিডিয়ায় তার সরব ও সক্রিয় অবস্থান। মামদানি মানুষের কাছে পৌঁছেছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই। টিকটক ও ইনস্টাগ্রামে নীতিগত বার্তাভিত্তিক কন্টেন্টের মাধ্যমে তিনি তরুণ ও প্রথমবারের ভোটারদের রাজনীতিতে টেনে এনেছেন। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বুদ্ধিদীপ্ত ডিজিটাল কৌশল ব্যবহার করেছেন। এতে শুধু তার জনপ্রিয়তায় নয়, তহবিল সংগ্রহও বেড়ে গিয়েছিল। নির্বাচনের কয়েকদিন আগে তিনি ম্যানহাটন জুড়ে বিশাল পদযাত্রা করেছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেলফি তুলেছিলেন। এছাড়া বিভিন্ন বিষয়ে জনসাধারণের কাছ থেকে মতামত নিয়ে সেসব তিনি কন্টেন্ট আকারে প্রকাশ করতেন। মামদানির জয়ে আরেকটা বড় প্রভাব রেখেছে তার একাধিক ভাষা দক্ষতা। ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু ও বাংলাতেও তিনি বেশ পটু। নিউ ইয়র্ক সিটিতে এই ৩ ভাষাভাষী মানুষের সংখ্যাটা নেহাত কম নয়। তাদের আরও কাছে পৌঁছাতে হিন্দি, উর্দু ও বাংলা ভাষাকে মামদানি ভালোভাবে কাজে লাগিয়েছেন। এই ৩ ভাষায় নির্বাচনের ক্যাম্পেইন ভিডিও তৈরি করেছে মামদানির টিম, যার কোনোটিতে ব্যবহার করা হয়েছে বলিউডের পুরনো ব্লকবাস্টার দিওয়ার ছবির থিম। এই দিওয়ারের বিখ্যাত সংলাপ মেরে পাস মেহায়ের আদলে মামদানিও যেন নীরবে বারবার বলে গিয়েছেন, আমার সঙ্গে আমার মা মীরা নায়ারও কিন্তু আছেন। এদিকে সমর্থকদের সাথে বাংলা ভাষায় স্লোগান দিয়েও গলা ফাটাতে দেখা গেছে মামদানিকে। মামদানির জয়ে আরেকটা বড় প্রভাবক হল তার প্রতিশ্রুতি। নিউ ইয়র্ক সিটির প্রতি ৪ জনের একজন দরিদ্র, উচ্চ বাড়ি ভাড়া সহ পরিবহন খরচে অতিষ্ঠ নগরবাসী। প্রচারণার শুরু থেকেই মামদানি এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ভাড়ার লাগাম টানা, জীবনযাত্রার মানোন্নয়ন, সাশ্রয়ী শিশু যত্ন, সহজলভ্য মুদি বাজার এবং গণপরিবহন ছিল তার প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম। পাশাপাশি তিনি ধনীদের উপর কর বৃদ্ধি, কর্পোরেট ট্যাক্স বাড়ানো এবং সিটি মালিকানাধীন মুদি দোকানের প্রস্তাব দিয়েছেন। এতে ধনীরা নাখোশ হলেও মামদানি প্রথম থেকেই বলে আসছেন তিনি ধনীদের নয়, বরং দরিদ্র ও মধ্যবিত্তদের মেয়র হতে চান। নিউ ইয়র্কের মেয়র হওয়ার ক্ষেত্রে জোহরান মামদানিকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে তার উদার মনোভাব ও ইসলামোফোবিয়ার সাথে লড়াই করে তিনি জিতে এসেছেন। আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে মুসলিমদের মানবিক সংকটে তিনি কথা বলেছেন। এর ফলে তাকে সমালোচনা ও তিরস্কারও শুনতে হয়েছে। তবে দমে যাননি তিনি, বরং নিজের মুসলিম পরিচয়কে আরও ভালোভাবে তুলে ধরেছেন। তিনি তার মুসলিম পরিচয়কে মেয়র নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে তুলে ধরেন। এছাড়া নিয়মিত মসজিদে যাওয়া এবং অভিবাসী মুসলিমদের পক্ষে কথা বলা তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। অভিবাসীদের অধিকার রক্ষায় মামদানির সোচ্চার ভূমিকা তাকে করে তোলে নতুন প্রজন্মের প্রেরণা প্রতীক। মামদানির জয়ে আরেকটা বিষয় বেশ পার্থক্য গড়ে দিয়েছে, সেটা হলো তার আত্মপরিচয় ও শেকড়ের প্রতি টান। মামদানির মতো দক্ষিণ এশীয় অরিজিনের বাবা মায়ের যে সন্তানরা আমেরিকায় দ্বিতীয় প্রজন্মের অভিবাসী হিসেবে বেড়ে ওঠেন, তাদের দুইটি সংস্কৃতির জাতাকলের মাঝে আত্মপরিচয়ের সংকট বা বিভ্রান্তিতে ভুগতে হয়। সেজন্য অনেকে তাদের আমেরিকা বর্ন কনফিউজড দেশি বা এবিসিডি প্রজন্ম বলেও বর্ণনা করেন। মামদানির নিজের জন্ম যদিও আফ্রিকাতে, কয়েক বছর আগেই তিনি মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। কিন্তু এ যাবৎকালের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনেই তিনি প্রমাণ করে দিয়েছেন পরিচয়ে এবিসিডি হলেও তার জীবন দর্শন বা রাজনৈতিক ভাবনায় কোনো বিভ্রান্তির অবকাশ নেই। সোজা কথায়, তার রাজনৈতিক বক্তব্য নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে, কিন্তু অস্পষ্টতা নেই একেবারেই। এদিকে ভোটে জেতার পর বিজয়ী ভাষণ শেষে মামদানির স্ত্রী রমা দুয়াজি মঞ্চে তার সঙ্গে যোগ দেন। সে সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে বলিউডের জনপ্রিয় গান ধুম মাচালে। সমর্থকরা তখন তাদের ফোন নাড়িয়ে এবং টর্চ লাইট জ্বালিয়ে অনুষ্ঠানস্থল আলোকিত করছিলেন। জোহরান মামদানিকে ব্যাখ্যা করতে এই দৃশ্যটাই যথেষ্ট।